প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো কিচেন ট্রিক্স নিয়ে। ট্রিক্সগুলো একেবারে ইউনিক। আশা করছি আজকের ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, পিকি ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক। এই ধরনের গুঁড়ো মশলার প্যাকেটগুলো কেটে আমরা তরকারিতে দিয়ে থাকি, আর অনেক সময় কি হয়, সম্পূর্ণ গুঁড়ো মশলা প্রয়োজনে লাগে না, কিছুটা থেকে যায়। আর এর মুখটা যদি এইভাবে পাক দিয়ে রেখে দিই আবার খুলে যায়, আর এই মুখটা খুলে গেলে কিন্তু ভিতরে বাতাস ঢুকে দলা বেঁধে যায়। তো আজকে একটা ছোট্ট ট্রিক, আমি এখানে একটা চাকু নিয়েছি আর চাকুটাকে গরম করে নিয়েছি। গরম চাকুটা কাটা অংশের উপরে একটু এইভাবে ঘষে দিলাম আর একটু উল্টো করে চেপে দিলাম। তারপরে দেখো যে কাটা অংশটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, আর কোনোভাবেই কিন্তু ভিতরে বাতাস ঢুকতেও পারবে না, আর ভিতর থেকে কোনো মশলা বাইরে বেরিয়েও আসবে না, আর মশলাটাও কোনো দলা বাঁধবে না। আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকটি হচ্ছে সূচে সুতো দেওয়া। এই সূচে সুতো দিতে কিন্তু অনেকেরই অসুবিধে হয়, বিশেষ করে যারা বয়স্ক তাদের বেশি অসুবিধা হয়, কিন্তু আজকের ট্রিকটা এতটাই সহজ যে কেউ সূচে সুতা খুব সহজে পরিয়ে নিতে পারবে। একটা কাগজের টুকরো এইভাবে কোনাকুনি করে আমি ভাঁজ করে নিয়েছি, আর যে সুতোটা আমি সূচে পরাবো সেটা এই ভাঁজের মধ্যেখানে রেখে এইভাবে লম্বা করে আমি রেখে দিলাম। আর তারপরে সুতোটা যাতে একেবারে কাগজের মধ্যেই থাকে, কাগজ থেকে বাইরে না বের হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আর এটাকে আমি আবারও ভাঁজ করে নিচ্ছি, আর এই ভাঁজ করা অবস্থায় এবার আমি সূচের মধ্যে পরিয়ে দেব। যেহেতু কোনাকুনি করে ভাঁজ করা আছে তাই সূচের মধ্যে খুব সহজে কাগজটা ঢুকে যাবে, আর কাগজটা যেই ঢুকে যাবে কাগজটা একটু টান দিলে কিন্তু সুতোটা বেরিয়ে আসবে। দেখো কত সহজে সুতো পরা হয়ে গেল। আর এইভাবে সূচের মধ্যে সুতো পরা হয়ে গেলে কিন্তু কাজ শেষ। একবার যদি এইভাবে সূচে সুতো পরানো যায় তাহলে হয়তো আর সারা জীবনে কোনো দিনই সূচে সুতো পরা লাগবে না। সেই ট্রিকটিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, চলো। একবার সূচের মধ্যে সুতো পরিয়ে নেওয়ার পরে সেই সুতোটা সম্পূর্ণভাবে কোনো দিন শেষ করতে হবে না, খানিকটা অংশ বেঁচে থাকবে সূচে, আর অন্য যে কোনো সুতো আমি এটাতে পরাতে আমার ইচ্ছে হলে সেই সুতোর শেষ প্রান্তে আমি কিন্তু সেটা গিট দিয়ে দেব। দেখো এখানে আমি লাল সুতো পরিয়ে রেখেছিলাম, এবার এর শেষ প্রান্তে আমি নীল কালারের সুতোটা গিট দিয়ে দিলাম। আর দেখো কত সহজে আমি লাল সুতোটা টান দিব আর সূচের মধ্যে কিন্তু নীল সুতো আপনা আপনি চলে আসবে। দেখো ট্রিকটি কত সহজ। সূচে সুতো পরানোর এর চাইতে আর ভালো টেকনিক হতেই পারে না। একবার সূচে সুতো পরিয়ে নাও, আর একটু লক্ষ্য রাখতে হবে সুতো যাতে সম্পূর্ণ শেষ না হয়, তাহলেই কিন্তু কোনো দিন আর সূচে নতুন করে সুতো পরানো লাগবে না। একটার সঙ্গে একটা গিট বেঁধে এভাবে টানলেই কিন্তু আবার হয়ে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে চাকুর সাহায্যে কিন্তু এইভাবে আমি কেটে নিলাম, পিছনের অংশটাও কেটে নিলাম, আর খুব ভালোভাবে পেঁয়াজটা পরিষ্কার করে আমি এবার ছিলে নেব। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, পেঁয়াজটা কিন্তু নিতে হবে একেবারে সতেজ, কোনো পচা পেঁয়াজ বা কোনো খারাপ পেঁয়াজ নিলে হবে না। আর আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমরা বড় সাইজেরও নিতে পারো, কারণ পেঁয়াজটা যত বড় থাকবে ততদিন পর্যন্ত এটা লাস্টিং করবে। আর যদি একটু বড় সাইজের হয় তো প্রায় 1 মাস ধরে এই কাজটা চলবে। তো 1 মাস ধরে টেনশন ফ্রি তোমরা হয়ে যেতে পারবে।
পেঁয়াজটা ভালোভাবে ছিলা হয়ে গেছে। আর সুতো দিয়ে আমি পেঁয়াজটাকে দেখো এইভাবে একটু সেলাই করে নিচ্ছি। খুব ভালোভাবে সুতো দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, যাতে পেঁয়াজের পাপড়িগুলো খুলে না যায়, একেবারে আটকে থাকে। দেখো এইভাবে সেলাই করা প্রায় হয়ে গেছে। এবার সেলাই করে নেওয়ার পরে দুই সাইড থেকে আমি একটু বেশি বেশি করে সুতোটা এইভাবে একটু বেশি বেশি করে সুতোটা রেখে দেব, যাতে এটা একটা ধরার অংশটাও হয়ে যায়। তারপরে দুই দিক থেকে একটা ধরার মতো অংশ তৈরি করে নিয়ে আমি সুতো দিয়ে ভালোভাবে গিঁট দিয়ে দিব। এই যে দেখো এইভাবে ধরার অংশটা আমি করে নিয়েছি। এবার কিন্তু কাজটা প্রায় শেষ। এবার চলো এটা আমি কোথায় রাখি। ঘরে যখন অনেক টিকটিকি, মশা মাছি, পোকার উপদ্রব হয়, তখন এটা আমরা ঘরের যে কোনো জায়গায় টাঙিয়ে দিতে পারবো। আর এর কাজটা প্রায় 1 মাস ধরেই চলবে, যতক্ষণ না পেঁয়াজটা শুকিয়ে গেছে। যেখানে টিকটিকি বা মশা মাছির উপদ্রব, আমি সেইখানে এইভাবে ঝুলিয়ে রেখে দেবো। আর এর আশেপাশে কিন্তু মশা মাছি বা টিকটিকি আসতেই পারবে না। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।